আমাদের সর্বশক্তিমান ভালোবাসার স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, গৌরব করি। তুমি আমাদেরকে অনেক ভালোবাসো বাবা। আমরা প্রত্যেকেই পাপী ছিলাম, আমরা প্রত্যেকেই নরকের যাত্রী ছিলাম। তুমি আমাদের মতো জঘন্য পাপীদেরকে এত বেশি ভালোবাসলে যে তুমি মানুষ হয়ে পৃথিবীতে আসলে, এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তুমি তোমার পবিত্র জীবনকে উৎসর্গ করেছ, তোমার দেহকে এবং তোমার বহুমূল্য রক্ত তুমি সেচন করেছ, যে রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপের ক্ষমা করেছ, আমাদের পাপের মূল্য তুমি পরিশোধ করেছ। তুমি যদি ক্রুশে মৃত্যুবরণ না করতে, তুমি যদি তোমার বহুমূল্য রক্ত সেচন না করতে, যদি ক্ষতবিক্ষত না হতে, আমরা প্রত্যেকেই নরকে যেতাম। আমরা সত্যি পিতা তোমার এই অনন্তকালীন ভালোবাসার জন্য, অসীম ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ পিতা। আমরা ধন্যবাদ দেই মহৎ পরিত্রাণের জন্য, ধন্যবাদ দেই তোমার ভালোবাসার জন্য, এবং ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে মণ্ডলীতে রেখেছ, এবং ধন্যবাদ দেই এই শেষ সময়ে তুমি আমাদেরকে নানা জায়গায় তোমার বাক্য প্রচার করবার সুন্দর সুযোগ দান করছো। ধন্যবাদ দেই বিগত রিট্রিটে তুমি অনেক হারানো আত্মাকে তুমি সেভ করেছ, এবং ধন্যবাদ দেই তুমি আমাদেরকে সুস্থ রেখেছ, আজকে মণ্ডলীতে নিয়ে এসেছ। আমরা তোমার আগমনের শেষ সময় রয়েছি বাবা। আমরা জানি যে আমরা তোমার সাক্ষাতে কতটা দুর্বল। তুমি আমাদেরকে প্রত্যেককে সাহায্য করো, দয়া করো। আমরা এখনো অনেক দুর্বলতার মধ্যে রয়েছি বাবা। আমাদের অনেক অযোগ্যতা রয়েছে, অনেক পাপ রয়েছে, অবাধ্যতা রয়েছে, অপরাধ রয়েছে। তাই তুমি এই সময় আমাদেরকে দয়া করো, আমাদেরকে সাহায্য করো যেন সমস্ত দুর্বলতা থেকে আমরা উঠে আসতে পারি এবং তোমার জন্য, তোমার উদ্দেশ্যে প্রাণপণ করতে পারি। কারণ এখনো কোটি কোটি আত্মা পরিত্রাণ পায়নি এই বাংলাদেশে। তুমি দয়া করো যেন সর্বস্তরের মানুষগুলো পরিত্রাণ পেতে পারে। তোমার ইচ্ছা এটাই। 2 তিমথিও 2:4 তুমি বলেছ যে তোমার ইচ্ছা এই যেন প্রতিটি মানুষ পরিত্রাণ পেতে পারে। পিতা, এই শেষ সময়ে আমরা চেষ্টা করছি, আরও চেষ্টা করে যেতে চাই, এবং ধন্যবাদ দেই বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়েও তুমি আমাদেরকে যেভাবে অনুমোদন করছো, ঠিক সেভাবে তুমি আমাদেরকে সেই অবস্থাগুলো থেকে তুমি রক্ষাও করছো, রক্ষার পথও করে দিচ্ছ। তাই তোমার ধন্যবাদ করে গৌরব করি। আজকে এই পবিত্র সহভাগিতায় তুমি আছো, তুমি আমাদেরকে পরিচালনা দান করো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো। আজকে বাক্য দ্বারা সহভাগিতার মধ্য দিয়ে প্রতিটি বিশ্বের মধ্য দিয়ে আশীর্বাদ করো। আমাদের এই শেষ সময় তুমি আমাদেরকে আরও শক্তিশালী করো, যেন আমরা আরও তোমার সাক্ষাতে দাঁড়াতে পারি এবং তোমার পক্ষে সারা বাংলাদেশে সাক্ষ্য বহন করতে পারি। কারণ তুমি একমাত্র সত্যময় ঈশ্বর, তোমার মধ্য দিয়ে পরিত্রাণ পিতা, তোমার মধ্য দিয়ে মানুষ স্বর্গে যাবে, আর কোনো বিকল্প পথ নেই পিতা। পিতা, তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো, আরও এই শেষ সময় তুমি আমাদেরকে শক্তিশালী করো বিশ্বাসে, যেন আমরা এই শেষ সময়ে কেউ বিশ্বাস থেকে সরে না দাঁড়াই পিতা। আমরা যে যেখানে আছি, প্রতিটি ফেলোশিপ, প্রতিটি চার্চ, প্রত্যেকটি ব্রাদার সিস্টারকে তুমি এই সময় আরও আশীর্বান্বিত করো। তুমি দয়া করো, আশীর্বাদ করো, প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা দান করো। এই ধন্যবাদ বিনতি প্রার্থনা আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, আমেন। আসুন আমরা ফিলিপিও 1 অধ্যায় ফিলিপিও 1 অধ্যায় 27 পদ থেকে 30 পদ। ফিলিপিও 1 অধ্যায় 27 পদ থেকে 30 পদ। যদি পেয়ে থাকি আসুন আমরা একসাথে পড়তে চাই সবাই। আসুন আমরা সবাই একসাথে পড়ি। ফিলিপিও 1 অধ্যায় 27 থেকে 30 পদ। আসুন আমরা সবাই একসাথে পড়ি। কেবল খ্রিস্টের সুসমাচারের যোগ্যরূপে তাহার প্রজাদের মতো আচরণ করো,
আমি আসিয়া তোমাদিগকে দেখি কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনিতে পাই যে তোমরা এক আত্মাতে স্থির আছো, এক প্রাণে সুসমাচারে বিশ্বাসের পক্ষে মল্লযুদ্ধ করিতেছ, এবং কোনো বিষয়ে বিপক্ষগণ কর্তৃক ত্রাসযুক্ত হইতেছ না, তাহা উহাদের জন্য বিনাশের, কিন্তু তোমাদের পরিত্রাণের প্রমাণ, আর এটি ঈশ্বর দত্ত। যেহেতু তোমাদিগকে সেই খ্রিস্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে, যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয়, কিন্তু তাহার নিমিত্ত দুঃখ ভোগও করো, কারণ আমাতে যেরূপ দেখিয়াছ এবং এখনও আমাতে হইতেছে শুনিতেছ, সেই রূপ প্রাণপণ তোমাদেরও মধ্যে হইতেছে। আমেন। আমরা সত্যি পিতেশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি আজকে এই পবিত্র সহভাগিতায় নিয়ে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। আমাদের শ্রদ্ধাভাজন ভালোবাসার ইভাঞ্জেলিস্টগুলো তারা আছে আমাদের সঙ্গে, সাভার চার্চ থেকে এবং বান্দরবান চার্চ থেকে, সেই সঙ্গে আমরাও বিভিন্ন জায়গা থেকে এসেছি। এই জন্য সত্যি খুব ভালো লাগছে যে আমরা সবাই ভালোবাসার টানে, খ্রিস্টকে ভালোবাসার টানে আমরা ছুটে আসি মণ্ডলীতে। সেই সঙ্গে ধন্যবাদ দেই আমাদের 17-18 তারিখে পবিত্র বাইবেল সেমিনারের জন্য, এই মহৎ রিট্রিটের জন্য। এই রিট্রিটের জন্য আমাদের অনেক প্ল্যান, পরিকল্পনা, প্রার্থনা, উৎসর্গ ছিল, এবং আমরা দেখেছি ঈশ্বরের মহাশ্চর্য কাজটি, সেটি তিনি সুসম্পন্ন করেছেন সুন্দরভাবেই। সেই চিলড্রেন চার্চ থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে, আর অ্যাডাল্ট বাইবেল সেমিনার থেকে শুরু করে সমস্ত পরিচর্যার ক্ষেত্রগুলো একেবারে পরিপূর্ণ এবং নিখুঁতভাবেই আমরা দেখতে পেয়েছি কি মহাশ্চর্য কাজ ঈশ্বরের। আর এই জন্যই আমি বিশ্বাস করি যে এই রিট্রিটের মধ্য দিয়ে অনেক আত্মা সেভ হয়েছে। শুধু তাই নয়, এবং আমরা আসলে চিন্তাও করতে পারিনি যে এত মানুষ এই রিট্রিটে অবগাহিত হবে। জলে অবগাহনের বিষয়টা সত্যি চ্যালেঞ্জ আমাদের জন্য, কিন্তু তারপরেও আমাদের অনেক ব্রাদার সিস্টার, প্রায় 29 জন ব্রাদার সিস্টার, আমরা আসলে সবার সাক্ষাতে এটা স্বীকার করেছি, এই অনন্তকালীন যে পরিত্রাণটা পেয়েছি, স্বর্গে যাবার অধিকার লাভ করেছি, মণ্ডলীর সাক্ষাতে স্বীকার করে না, আমাদের অনেক ব্রাদার সিস্টার এই জলে অবগাহিত হয়েছে। এই জন্য প্রভুর ধন্যবাদ করি, গৌরব করি। এবং এই অবস্থায় আমরা আসলে তারপরে বান্দরবনে গিয়েছিলাম, এবং বান্দরবনে দেখেছি যে সেখানে আমরা যে হল রুমে করেছিলাম একেবারে কানায় কানায় পরিপূর্ণ, আমাদের ব্রাদার সিস্টাররা পরিপূর্ণ ছিল, আমতাপাড়া থেকে, সিনয়পাড়া থেকে, এবং বান্দরবন চার্চ থেকে, হাতিবাঙ্গা থেকে, সব জায়গা থেকেই প্রত্যেকটি ব্রাদার সিস্টার তারা এসেছিল। এবং সুন্দর একটা মহামিলনের মধ্য দিয়ে এই সেমিনারটি আসলে শেষ হয়, এবং শেষ হওয়ার শেষ মুহূর্তেই আসলে পুলিশ বাহিনী হঠাৎ করেই চলে আসে, গোয়েন্দা বিভাগ, সমস্ত গোয়েন্দা বিভাগ চলে আসে, এবং তারপর থেকে আসলে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হই। এবং তারপরেই কত তারিখ, 20 তারিখ নাকি 20, তারপরেই আমাদের কাছ থেকে যা 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 আছে, আমাদের মোবাইল সেট, আমাদের ল্যাপটপ, সব কিছুই তারা আসলে নিয়ে নেয়, হ্যান্ড ওভার করে। এবং তারা 2 দিন রাখে আসলে, আমরা আসলে মোবাইল ছাড়াই এবং ল্যাপটপ ছাড়াই ছিলাম 2 দিন যাবৎ। কারোর সঙ্গে এই জন্য ওইভাবে যোগাযোগ করতে পারিনি, তবে এই সুযোগটা দিয়েছে তারা মাঝে মাঝে যেন আমরা কারোর সঙ্গে যোগাযোগ করি। তো আমরা সমস্ত পরিস্থিতি আসলে প্রভুর নিয়ন্ত্রণে ছিল আমরা বিশ্বাস করি। কারণ কোনো একটা সময় এমনই হলো যে একদল মানুষ তারা সেই মাইকিং করতে করতে সেই হোটেলের সামনে তারা চলে আসে, এবং মানুষ জড়ো হতে শুরু করে, আর আমরা তাদের সামনেই আছি। আমাদের ভাই বোনেরাও, কোরিয়ান ভাই বোনেরাও তারা উপরে ছিল, আমরা তাদের সামনেই আছি, এবং আমাদের সামনেই তারা আসলে সেই স্লোগান দেওয়া শুরু করেছে মাইক দিয়ে, এবং নানা ধরনের অপপ্রচার তারা আমাদের সামনেই তারা করছিল। আর আমরা আসলে নির্বাক হয়ে তাকিয়েছিলাম, এবং আমাদের শক্তির উৎস, আমাদের নির্ভরতার উৎস একজনই, তিনি হচ্ছেন ঈশ্বর। এই জন্য আমরা যদিও আমরা আসলে মানুষ হিসেবে একটু দুর্বল ছিলাম, কিন্তু আমরা আসলে এতটাই শক্তিশালী ছিলাম যে এই বিষয়গুলো আমাদেরকে টাচ করতে পারেনি। শুধু তাই নয়, যখন সেই গোয়েন্দা বিভাগের
সেই বড় বড় কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, সেখানে জেলা প্রশাসক থেকে শুরু করে 4 বাহিনীর প্রধানেরা তারা ছিল। তাদের সামনে আসলে আমরা জোর গলায় আমাদের যিশুর কথা বলেছি, সুসমাচারের বিষয়ে বলেছি, সমস্ত যত তারা প্রশ্ন করেছে আমরা আসলে একটিও অস্বীকার করিনি, একটিও মিথ্যা কথা বলিনি, প্রতিটি সত্য কথা আমরা বলেছি। আসলে যে কেন এসেছি এখানে, কি প্রচার করছি আমরা, কারা আমরা, কি করছি, আমরা প্রত্যেকটি বিষয়ে মিথ্যা গোপন কিছু করিনি, আমরা সত্যটাই উন্মোচন করেছি সেখানে। এবং পরে দেখেছি যে আসলে যদিও তারা সমস্ত আমাদের তথ্য নিয়েছে, কিন্তু তারপরেও তারা আসলে আমাদের সঙ্গে এমন কটু ব্যবহার করেনি, আমাদেরকে সসম্মানে তারা রেখেছিলেন, সসম্মানে তারা আসলে বিদায় করেছেন। তো এটা একটা ভালো বিষয় যে তারা আসলে আমাদেরকে জাগতিকভাবে কোনো কিছু অসম্মানে কোনো কিছুই করেননি, সম্মানের জায়গায় তারা রেখেছিলেন। তো এই জন্য সমস্ত পরিস্থিতির জন্যই পিতাকে ধন্যবাদ দিই। বিশেষ করে মোবাইল ছাড়া 2 দিন ঘুমটা ভালো ছিল আমার। একেবারেই শান্তির ঘুম আমি ঘুমিয়েছি, 2 দিনেই ভালো ঘুম আমার হয়েছে। এবং বোরিং নেক্সটটা অনেক বেশি কাজ করেছে, কারণ ওই সময়গুলোতে আমাদের অনেক ব্যস্ততা, কিন্তু বসে বসে ছিলাম। এবং আজকেও আসলে আজকেও খুব খারাপ লাগছে, সেই পারসিকিউশনের জন্য খারাপ লাগছে না, সেই ঘটনাগুলোর জন্য আমার কোনো খারাপ লাগছে না, বাট খারাপ লাগছে আজকের এই মহাদিনে, আজকের এই লিডার্স মিটিং। আজকে অনেক লিডার্সরা আমরা একসাথে মিলিত হতাম, আজকে সেই সকাল থেকে লিডার্সদের সঙ্গে আমাদের সুন্দর একটা মহামিলন হতো আজকে এবং কালকে। এটি গভীরভাবে আসলে আমি মিস করছি। এবং সেই সঙ্গে আমাদের অনেক প্রোগ্রামকে আমরা আসলে মিস করেছি, বিশেষ করে কলিগ্রামের প্রোগ্রামটা আমরা মিস করেছি, এবং সাভারে এবং বাসা ভিজিটিং আমাদের ছিল কারো কারো, এবং আমাদের ঢাকা চার্চেও অনেক কিছু অ্যাক্টিভিটিস আমরা করতাম, কিন্তু সব কিছুই আসলে আমরা ক্যান্সেল করেছি একটি উদ্দেশ্যেই, যেন আমরা নেক্সট টাইমে ভালো কিছু করতে পারি। এটি মানে আমরা কখনোই হতাশ হইনি যে এটাই শেষ নয়, অবশ্যই বেটার কিছু রয়েছে আমাদের সামনে। তো এই জন্য সমস্ত পরিস্থিতির জন্যই পিতাকে ধন্যবাদ দেই, এবং ধন্যবাদ দিই আপনাদেরকেও, যে আপনারাও চোখের জলে অনেকেই প্রার্থনা করেছিলেন, এবং অনেকেই আসলে বারবার আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। আসলে আমরা ওখানটাই খুব ভালো ছিলাম এবং নিরাপদে ছিলাম, কারণ আমরা সর্বসময় বিশ্বাস করেছিলাম আমাদের হয়তো বা জাগতিক কোনো লিডার্স নেই, কোনো নেতা নেই, কোনো কিছু নেই। আমরা আলোচনা করেছিলাম যে এই সময়টাতে কোনো নেতার কথা স্মরণ করতে চাই না, কোনো মানুষের কথা, কোনো সমাজের কথা, কারো কথা স্মরণে রাখতে চাই না। আমরা শুধুমাত্র এই সময় আমাদের ঈশ্বরের কথা স্মরণ করতে চাই। এই জন্য কারোর সঙ্গে আমরা যোগাযোগ করিনি, কাউকে আমরা আসতে বলিনি। বাট ধন্যবাদ দিই তারপরেও আমাদের বান্দরবনের অনেক ব্রাদার সিস্টার, আন্তাপাড়া থেকে, সিনয়পাড়া থেকে, হাতিবাঙ্গা থেকে, বান্দরবন চার্চ থেকে অনেক ব্রাদার সিস্টারই, যদিও আমরা তাদেরকে আসতে বলিনি, বাট তারা অনেকে এসেছিল, এবং অন্যান্য চার্চ থেকেও অনেকে এসেছিল। এবং এটি আসলে অনেক আমাদের ভালো লাগার বিষয় এবং খুব ভালোবাসার বিষয় ছিল যে মোটামুটি অনেক ব্রাদার সিস্টারই তারা এসেছিল আমাদের পাশে। এই জন্য ধন্যবাদ দিই সমস্ত বিষয়ের জন্য, এবং সবাইকে ধন্যবাদ দিই যে আমরা আসলে যখন আমাদের জীবনে এই ধরনের সাফারিংগুলো আসে, তখন কিছু কিছু কারণের জন্য ঈশ্বর তিনি আমাদের এই সাফারিংগুলো, অ্যাপ্লিকেশনগুলো দিয়ে থাকেন। তো আসুন আমরা ফিলিপিও 1 অধ্যায় 27, 28, 29 পদ। আসলে আজকে বাক্য প্রচারের বিষয়বস্তুই আসলে আমার ছিল না। আমি কাকে যেন বলছিলাম, কোনো ইভাঞ্জেলিস্ট বা পাস্টর, আমি যে আজকে কি প্রচার করব আমি নিজেও জানি না আসলে, এমনই একটা বিষয়। কারণ ঈশ্বর ঠিক যে পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, এগুলোই আমাদের জন্য শিক্ষা। আসলে শুধু বাক্য দ্বারাই আমরা শিখবো, বাক্য দ্বারাই আমরা স্ট্রং হব তা নয়, তিনি ঘটনার মধ্য দিয়েও তিনি আমাদেরকে স্ট্রং করছেন। আমি বিশ্বাস করি যে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে তিনি আমাদেরকে অনেক স্ট্রং করেছেন, অনেক বলবান করেছেন, এবং আমাদের মধ্যে ইউনিটি দিয়েছেন। এই জন্য পিতার ধন্যবাদ করি। তো আমরা অবশ্যই বাক্যের পরে আমাদের মিনিস্টারদের কাছ থেকে আমরা কিছু কিছু সাক্ষ্য আমরা শুনতে চাই আজকে, যে কার কি অনুভূতি।
আমরা যেন এভাবেই সামনে এগিয়ে যেতে পারি। তো আসুন আমরা বাক্য দেখতে চাই। ফিলিপিও 1:27 বলা হয়েছে, কেবল খ্রিস্টের সুসমাচারের যোগ্যরূপে তাহার প্রজাদের মতো আচরণ করো। আমি আসিয়া তোমাদিগকে দেখি কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনিতে পাই যে তোমরা এক আত্মাতে স্থির আছো, এক প্রাণে সুসমাচারে বিশ্বাসের পক্ষে মল্লযুদ্ধ করিতেছ। আমরা পরিত্রাণ পেয়েছি বিধায় এই মল্লযুদ্ধ শুরু হয়েছে না। আমরা সবাই এক আত্মাতে এক প্রাণে আমরা সবাই চেষ্টা করছি হারানো আত্মাদেরকে ফেরানোর জন্য, এবং আমরা সবাই এই মল্লযুদ্ধে আছি। এই মল্লযুদ্ধটা আসলে কার সঙ্গে? অবশ্যই মানসিক মল্লযুদ্ধ নয়। এই মল্লযুদ্ধ হচ্ছে শয়তানের সঙ্গে, যে শয়তান প্রতিটি আত্মাকে নরকে নিয়ে যাচ্ছে, পাপের মধ্যে আছে। এই আত্মার সঙ্গে, সে আকাশের কর্তৃত্বাধিপতির সঙ্গে, শয়তানের সঙ্গে আমাদের মল্লযুদ্ধ, যেন আত্মাগুলোকে আমরা জয় করে আমরা যেন স্বর্গে নিয়ে আসতে পারি, অনন্ত জীবনে নিয়ে আসতে পারি। আর এটাই আমাদের লক্ষ্যে। এই জন্য আমরা ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে যে এই মল্লযুদ্ধে তিনি আমাদেরকে জয়ী করছেন এবং তিনি আমাদেরকে জয়ী করবেন, এবং আমরা সবাই যেন ঠিক এই সুসমাচারের জন্য আরও এগিয়ে যেতে পারি। আমরা জানি যে এই সত্য সুসমাচারের মধ্য দিয়েই মানুষগুলো পরিত্রাণ পাবে। আমরা যেভাবে এই সত্য সুসমাচারের মধ্য দিয়ে আত্মার পরিত্রাণ পেয়েছি, একইভাবে এই সত্য সুসমাচারের মধ্য দিয়ে মানুষগুলো পরিত্রাণ পাবে। আর আমরা জানি যে প্রতিটি মানুষ পাপের মধ্যে রয়েছে। যখন রিট্রিটে 17 এবং 18 তারিখে পবিত্র বাইবেল সেমিনারে প্রায় 150 উপরে পার্টিসিপেন্ট ছিল, এবং ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে সেই যখন সিন সেশনটি প্রচারিত হয়েছিল, সবাই তারা আসলে, আমার ফিল হচ্ছিল যে সবাই মনে করেছিল আমি পাপী, এবং সবাই গন্তব্যস্থ সেই নরক ছিল। আমরা প্রত্যেকে নরকের যাত্রী ছিলাম, এবং কিন্তু ঈশ্বর তিনি আমাদিগকে সে পরিত্রাণ করলেন এই মহৎ এই সত্য সুসমাচারের মধ্য দিয়ে। যেদিন আমরা এই সত্য সুসমাচার শুনেছি, সেদিনই আমরা পরিত্রাণ পেয়েছি। এভাবে যখন এই রিট্রিটের মধ্য দিয়ে 18 তারিখে সত্য সুসমাচার প্রচারিত হলো, তখন অনেক হারানো আত্মা পরিত্রাণ পেয়েছে। সেই সঙ্গে আমি ধন্যবাদ দেই আমাদের ভালোবাসার কাউন্সিলর টিমকে। 10 জন কাউন্সিলিং টিম ছিল। এই 10 জনই আমরা খুব চেষ্টা করেছি আসলে সবাই না। বিশেষ করে আরও ধন্যবাদ দিই ভলেন্টিয়ার্স টিমকে, যারা সর্বাত্মকভাবে চেষ্টা করেছে যেন হারানো আত্মাদেরকে কাউন্সিলিংয়ে নিয়ে আসতে পারে। এটি সত্যি আমাদের পূর্বে এই ধরনের অভিজ্ঞতা আমাদের ছিল না। এত স্বচ্ছ এবং নিখুঁতভাবে কাউন্সিলিংগুলো হয়েছে, এবং আমাদের প্রত্যেকের কাছে লিস্ট রয়েছে যে আমার কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে কারা কারা পরিত্রাণ পেয়েছে এবং কারা কারা বুঝতে পারেনি। এবং আমি ধন্যবাদ দিই আমাদের ভালোবাসার শুভ একটা ওয়েব পেজ তিনি তৈরি করেছেন, যেখানে আমরা সমস্ত আপডেটগুলো আসলে পাবো। আমরা যদিও এখনও আপডেটগুলো দিতে পারিনি ব্যস্ততার কারণে, বাট অবশ্যই সেটা কোনো এক সময় গ্রুপে দিয়ে দিব, দেখতে পাবো আমরা আসলে যে এই সেমিনারে, এই রিট্রিটে কতটি আত্মা পরিত্রাণ পেয়েছে এবং কার কি অবস্থা রয়েছে, কার কাউন্সেলিং দরকার রয়েছে না। প্রত্যেকটি আপডেট আমরা দেখতে পাবো। এখন কতজন পরিত্রাণ পেয়েছে, কতজন সেখানে বাপ্তিস্ম নিয়েছে, সমস্ত আপডেটগুলো আছে। তো আমরা সেই আপডেটটা অবশ্যই পাবো। তো আমি ধন্যবাদ দেই যে এই রিট্রিটের মধ্য দিয়ে আমরা আসলে অনেক বিষয়, নতুন নতুন বিষয় শিখতে পেরেছি, নতুন নতুন বিষয় উৎসাহিত হয়েছি, এবং বিশেষ করে সব বিষয়গুলি এত পরিপাটি এবং পরিচ্ছন্ন এবং খুব সুশৃঙ্খলভাবে হয়েছে, যেটা আসলে সত্যি প্রশংসনীয়। তবে সমস্ত প্রশংসা গৌরব ঈশ্বরের, কারণ তিনি আমাদিগকে সেই ভালোবাসাটা দিয়েছিলেন, সেই ইউনিটি দিয়েছিলেন, সেই হৃদয়ে দিয়েছিলেন। আর এই কারণে আমরা সবাই এক হয়ে কাজ করতে পেরেছি, এবং এই কারণে প্রভু আমাদের সেই অনেক আত্মাকে সেভ করবার সুন্দর সুযোগ দিয়েছেন। এভাবেই যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। 28 পদে বলা হয়েছে, কোনো বিষয়ে বিপক্ষগণ কর্তৃক ত্রাসযুক্ত হইও না, তাহা উহাদের জন্য বিনাশের, কিন্তু তোমাদের পরিত্রাণের প্রমাণ, আর এটি ঈশ্বর দত্ত। একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি
আমরা যারা পরিত্রাণ পেয়েছি, ঈশ্বরের ভালোবাসাটা বুঝতে পেরেছি, অনন্তকালীন পরিত্রাণটা বুঝতে পেরেছি, আমাদের কি প্রমাণ আসলে যে আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা ঈশ্বরের সন্তান হয়েছি? কি প্রমাণ? একটি মূল প্রমাণ হচ্ছে যখন আমরা সুসমাচার প্রচার করব, যখন আমরা হারানো আত্মাদেরকে নিয়ে আসব। এবং আমি ধন্যবাদ দিই যে আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি এই হারানো আত্মাদেরকে নিয়ে আসবার জন্য। সবাই আমরা চেষ্টা করেছি, সবার আমাদের গেস্ট ছিল। শুধু তাই নয়, আমি দেখেছি যে এই যে আমাদের রিট্রিটের জন্য যে 40% যে চ্যালেঞ্জটা ছিল আমাদের, এটাও আসলে পরিপূর্ণভাবে আমরা দিতে পেরেছি। আমেন। অবশ্যই আমরা জানিয়ে দিব, এখনও হিসাব নিকাশ করিনি আমরা, যে এই রিট্রিটে আমরা কত অফারিং দিয়েছি। আমরা জানিয়ে দিব, আসলে সমস্ত বিষয়গুলো আমরা জানিয়ে দিব। হ্যাঁ, তো আশা করছি সামনে নভেম্বর 14 তারিখে আমরা হয়তোবা মূল্যায়ন একটা ফেলোশিপ করতে পারি, এবং নভেম্বরের শেষের দিকে হয়তোবা লিডার্স মিটিং আমরা করতে পারি। তো আলোচনা করে অবশ্যই আমরা জানিয়ে দেব। তো এটি আমাদের প্রমাণ আসলে আমরা যেন কোনো বিপক্ষগণ কর্তৃক ত্রাসযুক্ত না হই। আমরা যেদিন পরিত্রাণ পেয়েছি সেদিন থেকেই এই জগৎ আমাদের শত্রু হয়ে গেছে। জগৎ আমাদের শত্রু। জগতের হারানো আত্মাগুলো যারা এখনও পরিত্রাণ পায়নি, ঈশ্বরের ভালোবাসাটা বুঝতে পারেনি, তারা সবাই আমাদের শত্রু। কারণ প্রথম যোহনে বলা হয়েছে 5:19 বলা হয়েছে, এই সমস্ত জগৎটাই পাপাত্মার মধ্যে শুয়ে আছে। সমস্ত জগৎটাই পাপাত্মার মধ্যে শুয়ে আছে। প্রত্যেকটি মানুষ পাপী। আর এই কারণেই যখন আমরা পরিত্রাণ পাই, তখন এই জগতের মানুষগুলো জগৎ আমাদের শত্রু হয়ে যায়। এবং তারপরে আমাদের জীবনে পারসিকিউশন শুরু হয়, তারপরে আমাদের জীবনে নানা ধরনের সাফারিং শুরু হয়। তার মানে পরিত্রাণ পাওয়ার পরে আমাদের আত্মিক একটা শান্তি থাকে, অনাবিল একটা শান্তি থাকে। কিন্তু আমরা কখনোই ভাববো না যে জাগতিক সাফারিং, জাগতিক যে দুঃখ কষ্ট, এটা আসবে না। এই জন্য 29 বলা হয়েছে, যেহেতু তোমাদিগকে খ্রিস্টের নিমিত্ত এই বর দেওয়া হয়েছে। এই বর বলতে আশীর্বাদ, যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয়। এটাও কিন্তু একটা আশীর্বাদ, বর, যে বিশ্বাস যখন করি আমরা। অনেক মানুষ বিশ্বাস করতে পারে না, বাট আমরা বিশ্বাস করেছি, এটাও একটা বর, ঈশ্বরের আশীর্বাদ না। ঈশ্বর তিনি আমাদেরকে বিশ্বাস করতেও সাহায্য করেছেন, তার বাক্য পবিত্র আত্মা তিনি আমাদের বিশ্বাস করতেও সাহায্য করেছেন। এটা একটা বর আসলে। এবং আরও বর হচ্ছে যখন আমরা বিশ্বাস করি এবং তার জন্য দুঃখভোগ করি। আমাদের খ্রিস্টান জীবনের যে দুঃখভোগগুলো, পারসিকিউশনগুলো, সাফারিংগুলো, এগুলো আমাদের জন্য ব্লেসিংস, আশীর্বাদ, বর, আসলে আশীর্বাদ। এই জন্য আমরা যদি যোহন 15 দেখি, যোহন 15 আমরা আমাদের ভিতরে যখন সত্য বিশ্বাস প্রবেশ করে, আমরা যখন পরিত্রাণ পাই, ঠিক তখন থেকেই এই জগৎ আমাদের শত্রু হয়ে যায়। যোহন 15:18-19 জগৎ যদি তোমাদিগকে দেশ করে, তোমরা তো জানো সে তোমাদের অগ্রে আমাকে দেশ করিয়াছে। তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব বলিয়া ভালোবাসিত, কিন্তু তোমরা তো জগতের নও, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি। এই জন্য জগৎ তোমাদিগকে দেশ করে। ইংলিশে বলা হচ্ছে হেইট করে। জগৎ আমাদিগকে, দ্য ওয়ার্ল্ড হেইট ইউ। এই পৃথিবীর মানুষ, এই পৃথিবী আমাদিগকে হেইট করবে, ঘৃণা করবে। জগৎ আমাদের শত্রু। জগৎ আমাদেরকে নানাভাবে পারসিকিউট করবে, নানা ধরনের আমাদের দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। যখন 17:14 বলা হয়েছে, যখন 17:14, আমি তাহাদিগকে তোমার বাক্য দিয়াছি, আর জগৎ তাহাদিগকে দেশ করিয়াছে, কারণ তাহারা জগতের নয়, যেমন আমিও জগতের নই। যীশুখ্রিস্ট তিনি জগৎ থেকে আসেননি, তিনি পবিত্র আত্মা থেকে এসেছেন, তিনি স্বর্গ থেকে এসেছেন।
তিনি সেই স্বর্গের মেসেজ নিয়ে আসলেন, স্বর্গের ভালোবাসা তিনি নিয়ে আসলেন, স্বর্গের থেকে পরিত্রাণ তিনি নিয়ে আসলেন, যেন আমরা পরিত্রাণ পেতে পারি। আমরা স্বর্গের ভালোবাসাটা যেন আমাদের জীবনে আমরা যেন রিসিভ করতে পারি, স্বর্গের অনন্তকালীন পরিত্রাণটা যেন আমরা রিসিভ করতে পারি। এই পরিত্রাণটা আসলে জগতে নয়, এটি যীশুখ্রিস্ট তিনি স্বর্গ থেকে নিয়ে এসেছেন। এই জন্য যীশুখ্রিস্ট তিনি এই জগতে নয়। যখন যীশুখ্রিস্টের প্রতি এই তাড়না হয়, তখন আমাদের প্রতিও একই তাড়না ঘটনা হবেই হবে। এই জন্য 2 তিমথিও 3:12 বলা হয়েছে, যারা আরও আমরা ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবনযাপন করতে প্রাণপণ করব, তাদের প্রতি তাড়না ঘটিবেই ঘটিবে। আমরা উৎসাহিত হতে চাই এই প্রভুর বাক্য থেকে, যে এই যে আমাদের খ্রিস্টান জীবনে যে তাড়নাগুলো, নানা ধরনের তাড়না আসবে, নানা ধরনের দুঃখ কষ্ট, নানা ধরনের অকারেন্স আসবে, এগুলো কখনোই আমরা অ্যাক্সিডেন্ট মনে করব না। এগুলো অবশ্যই ঈশ্বরের ডিজাইন, ঈশ্বরের পরিকল্পনা অনুসারে তিনি আমাদের জীবনে নিয়ে আসবেন, ইভেন আমাদের চার্চেও তিনি নিয়ে আসবেন। এই জন্য ঈশ্বর বাক্য যত বেশি আমরা প্রাণপণ করব, আসলে অনেক মানুষ প্রশ্ন করে, ইভেন যখন আমি নিচে নামি, অনেক মানুষই, অনেক ভাই বোনই জিজ্ঞেস করে যে আপনারা এতক্ষণ কি করেন চার্চে, আসলে কি করেন? আপনাদের 5টা থেকে চার্চ হয়, 10টা 11টা পর্যন্ত আপনারা কি করেন? আজকেও একজন ওয়াইএমসি এর দাদা, শ্রদ্ধেয় কমিটির এক দাদা, তিনি বলেন যে আপনারা এতক্ষণ কি চার্চ? তো না, উপরে কি চার্চ? হ্যাঁ চার্চ দাদা। মানে কি করেন এতক্ষণ? সারাদিন আপনারা কি করেন? সারাদিন কি করি? সারাদিন কি করি? সারা এই যে ফেলোশিপে আসি, আমরা কি করি? আমরা অবশ্যই সহভাগিতা করি, বাইবেল স্টাডি করি, তাই না? এটা শুধুমাত্র আমরাই জানি। এই জন্য যত বেশি আমরা প্রাণপণ করব, তত বেশি সাফারিংগুলো, কষ্টগুলো আমাদেরকে ধাওয়া করবে। যত বেশি আমরা প্রাণপণ করব। যদি আজকে পরিত্রাণ না পেতাম, তাহলে এতক্ষণ মণ্ডলীতে থাকার কোনো প্রশ্নই আসতো না। এত সাফারিং, এত দুঃখ কষ্ট যন্ত্রণা, কারো নিন্দা অপমান সহ্য করতে হতো না আমাদের, যদি পরিত্রাণ না পেতাম। কিন্তু এই পরিত্রাণ পেয়েছি বিধায় যত প্রাণপণ করার চেষ্টা করছি, যত মণ্ডলীতে থাকার চেষ্টা করছি, যত বাইবেল স্টাডি করার চেষ্টা করছি, যত বেশি তার জন্য ভক্তিভাবে শুদ্ধভাবে খ্রিস্টেতে জীবনযাপন করার চেষ্টা করছি, তত বেশি তাড়নাগুলো আমাদের জীবনে আসছে। এই জন্য প্রেরিত পুস্তকে প্রেরিতরা সেই বিষয়েই সান্ত্বনা দিতেন বিশ্বাসীদেরকে। প্রেরিত 14 অধ্যায় যদি বলি আমরা, 14 অধ্যায় 22 পদে বলা হয়েছে যে অনেক সাফারিংয়ের মধ্য দিয়ে আমাদেরকে সে স্বর্গে প্রবেশ করতে হবে। 14 অধ্যায় 22 পদ, প্রেরিত যাইতে যাইতে তাহারা শিষ্যদের মন সুস্থির করিলেন এবং তাহাদিগকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে, আর কহিলেন অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে। যখন প্রেরিতেরা তারা প্রচার করতেন আন্তিওখিয়া, ইকোনিয়, নানা ধরনের জায়গায়, নানা নগরে, তখন নানা ধরনের পারসিকিউশন তাদের জীবনে এসেছিল। এবং সে সময় একটি উৎসাহের বিষয় যেন যে এই নানা ধরনের পারসিকিউশনের মধ্য দিয়ে আসলে এই শেষ সময় আমাদেরকে যেতে হবে। আমরা কিন্তু পরিত্রাণ পাওয়ার পরে আমরা যে আমাদের জীবন সুখে শান্তিতে জাগতিকভাবে যাবে তা নয়, বরং ক্লেশের মধ্য দিয়ে। ক্লেশ শুরু, আসলে ক্লেশ শুরু। যেদিন আমি পরিত্রাণ পেয়েছি সেদিন, যেহেতু জগৎটাই আমাদের শত্রু হয়ে গেছে, এই জন্য সেদিন থেকে ক্লেশ শুরু আমাদের। আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট তিনি হঠাৎ করেই তার পরিচর্যা শুরু করেননি। পরিচর্যা তিনি যখন শুরু করবেন, তারপরেই তার জীবনে টেস্ট চলে আসলো, পরীক্ষা চলে আসলো, এবং প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন বাক্য দ্বারা। প্রভু যীশু খ্রিস্ট তিনি তার নিজের জীবনেও এই টেস্ট চলে এসেছিল, এই প্রলোভন চলে এসেছিল। আমাদের জীবনও যখন আমরা পরিত্রাণ পাই, আমাদের খ্রিস্টান জীবনেও নানা ধরনের পরীক্ষা চলে আসে, নানা ধরনের টেস্ট চলে আসে। ইভেন যাকব
যাকবের জীবনও কিন্তু যখন এসুকে সে ঠকাইলো, 14টি বছর সে কিন্তু পালিয়েছিল, 14টি বছর পালিয়েছিল। শুধু তাই নয়, আমরা যদি দাউদের জীবন দেখি, এই দাউদও কিন্তু শৌলের তাড়নায় 10 বছর সে পালানো অবস্থায় ছিল। ইসরায়েল জাতির জীবনে দেখি, ঈশ্বর তাদেরকে সেই মিশর থেকে রক্ষা করে কিন্তু প্রান্তরে রাখলেন, 40টি বছর তারা প্রান্তরে থাকলো। ঠিক আমাদের খ্রিস্টান জীবনও তাই। যেদিন আমরা পরিত্রাণ পাই, তারপর থেকেই এই জগৎ যেহেতু আমাদের শত্রু, এই জগতের মানুষ, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, রাজনৈতিক, ধর্মীয় প্রত্যেকটি বিষয় থেকে আমাদের সাফারিং শুরু হবে, আসলে প্রতিটি বিষয় থেকে। এবং এই সাফারিংগুলোর মধ্য দিয়ে আমাদেরকে আসলে সামনে এগিয়ে যেতে হবে। কখনো কখনো আমরা এটাই চিন্তা করি যে কেন এই সাফারিংগুলো, আমাদের কোনো দোষ নেই, আমাদের কোনো ত্রুটি নেই, কোনো অন্যায় নেই। তারপরেও কখনো কখনো আমাদের জীবনে এই সাফারিংগুলো ঈশ্বর তিনি অনুমোদন করে থাকেন। ঠিক যেভাবে ইসরায়েল জাতিকেও ঈশ্বর ইসরায়েল জাতিকে পরীক্ষার জন্য তাদেরকে যেন আরও তারা নম্র হতে পারে ঈশ্বরের সাক্ষাতে, 2 বিবরণ 8 অধ্যায় 1 পদে বলা হয়েছে, বিশেষ করে 8 অধ্যায় 2 পদে বলা হয়েছে যে ঈশ্বর তাদেরকে পরীক্ষা করলেন যেন তারা আরও নম্র হতে পারে। এই জন্য তাদেরকে প্রান্তরে তিনি রাখলেন, এবং এই প্রান্তরের মধ্য দিয়ে নানা ধরনের শিক্ষা ঈশ্বর দিলেন যেন তারা নম্র হতে পারে। আমরা যদি 2 বিবরণ 8 অধ্যায় দেখি, 2 পদে 1 পদ থেকে পড়ি, অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি তোমরা যত্নপূর্বক সেই সকল পালন করিবে, যেন বাঁচিতে পারো ও বৃদ্ধি পাও, এবং সদাপ্রভুর যে দেশের বিষয়ে তোমাদের পিতৃপুরুষদের নিকটে দিব্য করিয়াছেন সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার করো। আর তুমি সেই সমস্ত পথ স্মরণে রাখিবে যে পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে এই 40 বছর প্রান্তরে যাত্রা করাইয়াছেন, যেন তোমার পরীক্ষা করিবার জন্য, অর্থাৎ তুমি তাহার আজ্ঞা পালন করিবে কিনা, এই বিষয়ে তোমার মনে কি আছে জানিবার নিমিত্ত তোমাকে নত করেন। তিনি তোমাকে নত করিলেন ও তোমাকে ক্ষুধিত করিয়া তোমার অজ্ঞাত ও তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন, যেন তিনি তোমাকে জানাইতে পারেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা নির্গত হয় তাহাতেই মনুষ্য বাঁচে। এবং ঈশ্বর তাদেরকে অনেক আশীর্বাদ করলেন। 4 পদে বলেছে, এই 40 বছর তোমার গাত্রে তোমার বস্ত্র জীর্ণ হয় নাই, তোমার পা ফুলে নাই। আর মনে বুঝিয়া দেখো, মনুষ্য যেমন আপন পুত্রকে শাসন করেন, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে তদ্রূপ শাসন করেন। ঈশ্বর এই ইসরায়েল জাতিকেও, মনোনীত জাতিকেও ঈশ্বর তাদের নত করবার জন্য বিভিন্নভাবে ট্রায়ালের মধ্য দিয়ে, বিভিন্ন সাফারিংয়ের মধ্য দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে তিনি প্রান্তরে নিয়ে গিয়েছেন, যেন ইসরায়েল জাতি পরিপক্ক হতে পারে। ঠিক একইভাবে ঢাকা চার্চ, বাংলাদেশের প্রত্যেকটি BLWM, প্রত্যেকটি ব্রাদার সিস্টার যেন আমরা এ সময়ে পরীক্ষার মধ্য দিয়ে যেতে পারি, এবং আমরা যেন আরও নত নম্র হতে পারি, আরও যেন প্রভুকে সার্ভ করতে পারি। একটা আমরা গান গাইলাম যে কি যেন, যেতে হবে এখানেই থেমো না বন্ধু, আমাদেরকে আরও অনেক দূরে যেতে হবে। এই জন্য ঈশ্বর তিনি আমাদের বিভিন্ন ট্রায়ালের মধ্য দিয়ে, বিভিন্ন সাফারিংয়ের মধ্য দিয়ে তিনি আমাদেরকে সামনে নিয়ে যাচ্ছেন, যেন আমরা আরও শক্তিশালী হতে পারি, আরও যেন পরিপক্ক হতে পারি, আরও যেন বিশ্বাসে আমরা যেন দাঁড়িয়ে থাকতে পারি, আমরা যেন একটু থেকে ভেঙে না পড়ি। কারণ আমরা শুরুর বিশ্বাসী, আরও কোটি কোটি মানুষ পরিত্রাণ পায়নি। এই জন্য ঈশ্বর কখনো কখনো তিনি আমাদিগকে এই সাফারিংগুলো তিনি অনুমোদন করেন, এবং তিনি এই সাফারিংগুলোর মধ্য দিয়ে তিনি সামনে নিয়ে যান, আমরা যেন এর মধ্য দিয়ে যেতে পারি। কখনোই যেন আমরা দুশ্চিন্তাগ্রস্ত না হই, দুশ্চিন্তায় যেন না পড়ি, আমরা যেন এগিয়ে যেতে পারি। যখন এই ধরনের সাফারিংগুলো আসে তখন আমাদের স্বাভাবিকভাবে চিন্তা আসে অনেক, না? কিন্তু ঠিক সে সময়গুলোতে যেন আমরা আরও ট্রেন আপ হতে পারি। আসলে একজন
আর্মিকে যেভাবে নানাভাবে ট্রেন আপ করে সেই সেনাধ্যক্ষরা, ঠিক একইভাবে ঈশ্বর তিনি আমাদের নানাভাবে ট্রেন আপ করেন বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে, যেন সামনে আমরা এগিয়ে যেতে পারি, বিশ্বাসে যেন বলিয়ান হতে পারি, এগিয়ে যেতে পারি। এই জন্য আমাদের জীবনে যখন দুঃখ কষ্টগুলো আসে, যখন নানা ধরনের সাফারিংগুলো আসে, তখন বুঝতে হবে অবশ্যই আমাকে পরিপক্ক করবার জন্য, অথবা আমার মধ্যে কোনো দুর্বলতা রয়েছে, পাপ রয়েছে, সেই পাপটা থেকে যেন আমি পৃথক থাকতে পারি, সেই অযোগ্যতা, সেই অবাধ্যতা থেকে যেন আমি পৃথক থাকতে পারি। এই জন্য ঈশ্বর নানা কারণে আমাদের জীবনে, মান্ডলিক জীবনে, মণ্ডলীতে তিনি সাফারিংগুলো তিনি অনুমোদন করেন, নিয়ে আসেন, সাফারিংয়ের মধ্যে তিনি রেখে দেন, যেন আমরা নিজেকে পরিপক্ক করতে পারি এবং সমস্ত অযোগ্যতা পাপ থেকে নিজেকে পৃথক রাখতে পারি। আমরা প্রথম পিতর 4 অধ্যায় যে দেখি, আমরা প্রথম পিতর 4 অধ্যায়, অতএব খ্রিস্ট মাংসে দুঃখ কষ্ট ভোগ করিয়াছেন বলিয়া তোমরাও সেইভাবে আপনাদিগকে সজ্জীভূত করো, কেননা মাংসে যাহার দুঃখ ভোগ হইয়াছে সে পাপ হইতে বিরত হইয়াছে, যেন আর মনুষ্যদের অভিলাষে নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অবশিষ্টকাল যাপন করো। কেননা পরজাতীয়দের বাসনা সাধন করিয়া লম্পটতা, সুখাবিলাস, মদ্যপান, রঙ্গরস, পানার্থক সভা ও ঘৃণা ও প্রতিমা পূজারূপ পথে চলিয়া যে কাল অতীত হইয়াছে তাহাই যথেষ্ট। আমরা যে পাপের মধ্যে ছিলাম এগুলো যথেষ্ট খ্রিস্টান জীবনে, যেন আমরা যেন সমস্ত পাপ থেকে পৃথক থাকতে পারি। আমাদের জীবনে যখন তিনি পাপ দেখেন তখনও তিনি এই বিষয়গুলো তিনি অনুমোদন করে থাকেন, যেন আমি পাপ থেকে পৃথক থাকতে পারি, পবিত্র থাকতে পারি, আসলে তার জন্য শুদ্ধ থাকতে পারি, তার জন্য যেন সমস্ত অবাধ্যতা থেকে, পাপ থেকে যেন পৃথক থাকতে পারি। এই জন্য কখনো তিনি সাফারিংগুলো আমাদের জীবনে, পারসিকিউশন, নানা ধরনের ট্রায়াল, নানা ধরনের পরীক্ষা তিনি দিয়ে দেন। যদিও আপনি কিছুই হয়তো বা করেননি, কিন্তু তিনি অনুমোদন করতে পারেন। এবং অনেক সময় তিনি আমাদেরকে ট্রেন আপ করার জন্য, ইয়োবকেও ট্রেন আপ করার জন্য ঈশ্বর তিনি এই ধরনের দুঃখ কষ্ট সাফারিংয়ের মধ্য দিয়ে তিনি নিয়ে গিয়েছিলেন। আমরা যদি ইয়োব দেখি, ইয়োব 23 অধ্যায় আমরা এই বাক্যটা জানি সবাই। ইয়োব 23 অধ্যায় 10 পদে বলা হয়েছে, তথাচ তিনি আমার অবিলম্বিত পথ জানেন, তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব। সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব। যেভাবে আসল স্বর্ণকে চেনার উপায়টা হচ্ছে অবশ্যই সেটা আগুনে দিতে হবে, আগুনেই পরীক্ষা করবে যেটা আসল নাকি নকল। ঠিক একইভাবে দানিয়েলের জীবনও ঠিক আগুন পরীক্ষা করেছিল, যে দানিয়েল কি সত্য, দানিয়েলের 3 বন্ধু কি সত্য, আগুন পরীক্ষা করেছিল। আমাদের জীবনও সেই আগুন আর নেই, কিন্তু অন্য আগুন দিয়ে নানা ধরনের অকস্মাৎ কিছু ঘটনা দিয়ে তিনি আমাদেরকে আরও যেন আমরা সুবর্ণের ন্যায় হতে পারি, পরিপক্ক হতে পারি, আরও যেন আমরা স্ট্রং হতে পারি, বলবান হতে পারি, নিখুঁত স্বচ্ছ হতে পারি। এই জন্য তিনি আমাদের জীবনে, আমাদের মণ্ডলীতে, আমাদের পরিবারে তিনি ট্রায়াল দিতে পারেন, সাফারিং দিতে পারেন। আমরা যদি যাকব দেখি, যাকব 1 অধ্যায় 2 থেকে 4, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বতোভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, ধৈর্য, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। সুতরাং একটি পরীক্ষা যখন আমাদের মণ্ডলীতে আসে, আমাদের জীবনে আসে, তখন
পরীক্ষা সিদ্ধতা যখন হয়ে, তখন সে অনেক ধৈর্যশীল হতে পারে। অনেক ধৈর্য। যার জীবনে কোনো পরীক্ষা নেই, যার জীবনে কোনো ট্রায়াল নেই, যে মণ্ডলীতে কোনো সাফারিং নেই, সেই মণ্ডলী অবশ্যই ধৈর্য ধারণ করতে পারে না। বাট আমরা যেন আরও ধৈর্যশীল হতে পারি। এবং এখানে হচ্ছে সেই ধৈর্য সিদ্ধ কার্যবিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ সম্পূর্ণ হও, কোনো বিষয়ে অভাব না থাকে। আমাদের কোনো বিষয় যেন ল্যাকিংস না থাকে, বিশ্বাসে, অনুগ্রহে, বলে, আত্মিকভাবে, বাক্যে, প্রতিটি বিষয়ে যেন আমরা সিদ্ধ হতে পারি, পরিপূর্ণ হতে পারি, খাঁটি হতে পারি, শুদ্ধ হতে পারি, সম্পূর্ণ হতে পারি, পরিপূর্ণ হতে পারি। সম্পূর্ণ বলতে পরিপূর্ণ হওয়া। এই জন্য শুধু বাক্যে যে তিনি আমাদেরকে ট্রেন আপ করেন তা নয়। আমরা যখন এই পরিস্থিতির মধ্যে ছিলাম, তখন আমরা নিজেরাও আলোচনা করেছিলাম। আমরা তো এতদিন শুধুমাত্র বাক্যই প্রচার করেছি, দুঃখ ভোগ করতে হবে, দুঃখ ভোগ করতে হবে, দুঃখ ভোগ। কিন্তু কই আমাদের জীবনে কই দুঃখ ভোগ? কোথায় দুঃখ ভোগ? যখন আমরা ছিলাম সেখানে তো কেউ আমাকে আঘাতও করে নাই, আসলে কেউ আমাকে হয়তো বা বকাও দেয় নাই। যদি আঘাত করতো, রক্ত ঝরাতে পারতাম বা জেলে দিত, তাহলে সেটা হয়তো বা কিঞ্চিত, আমি মনে করি কিঞ্চিত। এই জন্য আমার ওখানে চোখের জল একটিও পড়ে নেই, আসলে একটিবারও চোখের জল পড়েনি। কারণ এই আঘাত আমার কাছে কিছুই না। আসলে আমি মনে করছি এই আঘাত কিছুই না, কিচ্ছু না। আরামে আয়াসে ঘুমিয়েছি, থেকেছি। আর ওইদিকে তারা তদন্ত চালাচ্ছে এবং ঈশ্বর তাদের সঙ্গে কাজ করছেন, যুদ্ধ করছেন, সমস্ত কাজ ঈশ্বর করছেন। আমরা রিল্যাক্সে ছিলাম না। তো পরীক্ষা সিদ্ধতা, আমাদের জীবনে যখন পরীক্ষা আসে, ট্রায়াল আসে, মনে রাখতে হবে প্রিয় ভাই বোন, ইটস নাথিং। আসলে যা আমাদের জীবনে হয়েছে, এই যে গত, ইটস নাথিং। আমি মনে করি এটা কিছুই না, আসলে কিচ্ছু না, নাথিং। আসলে এটা নাথিং। বাট টু বি রেডি, আমরা যেন রেডি হতে পারি নেক্সটে আরো বড় বড় কিছু হতে পারে। অবশ্যই আমরা যেন প্রস্তুত হতে পারি। এই জন্য তিনি আমাদেরকে ট্রেন আপ করার জন্য তিনি আমাদের এই ধরনের ট্রায়ালের মধ্যে আমরা যেন আরো ধৈর্যশীল হতে পারি, সম্পূর্ণ হতে পারি, পরিপূর্ণ হতে পারি, সিদ্ধ হতে পারি। এই জন্য যখনই আমাদের জীবনে কোনো সাফারিং আসে, তখন যেন আমরা আনন্দের বিষয় জ্ঞান করতে পারি। আনন্দের বিষয় আমরা যেন কখনোই শেষ সময় হতাশ না হই, নিরাশ না হই, বরং ওই ট্রায়ালগুলো, ওই সমস্যাগুলোর মধ্য দিয়ে আমি ঈশ্বরের উপরে আরো নির্ভরশীল হতে পারি। আমি ধন্যবাদ দিই এই পরিস্থিতির জন্য। কেন? আমরা এই সময়টাতে অনেকেই সত্যময় ঈশ্বরকে আরো বেশি করে আমাদের বিশ্বাসটা এসেছে। ইয়েস, আমাদের ঈশ্বর সত্য, আমাদের ঈশ্বর জীবন্ত, আমাদের প্রার্থনা তিনি শুনেছেন, আমাদেরকে তিনি সেখান থেকে রক্ষা করেছেন। অবশ্যই তারা ইচ্ছা করলে আমাদেরকে জেলে নিতে পারতেন, ইচ্ছা করলে আমাদেরকে রিমান্ডে নিতে পারতেন। এমন কোনো এভিডেন্স পারফেক্ট ছিল না আমাদের মধ্যে, যেগুলো পারফেক্ট এভিডেন্স দিয়ে, ডকুমেন্টস দিয়ে তাদেরকে শান্ত করতে পারে, এমন কিছুই ছিল না। রিয়েলি সবগুলোতে ল্যাকিং ছিল, যা যা তারা প্রশ্ন করেছিল। বাট আমরা শুধুমাত্র মুখের বাক্যে সত্যতা প্রমাণ করার চেষ্টা করেছি। বাট ডকুমেন্ট বেশি ছিল না। আসলে হয়তো বা কিছু ডকুমেন্ট ছিল না, যেগুলো যথার্থ ছিল না। বা ঈশ্বর অপর প্রান্তে তিনি কাজ করেছেন। এই জন্য আমরা যখন নানা ধরনের পরীক্ষায় পড়ি, তখন ঈশ্বরের উপরে নির্ভরশীলটা আমাদের বেড়ে যায়। আসলে আমি বিশ্বাস করি এই ধরনের ট্রায়াল, এই ধরনের সাফারিং, কষ্ট আসা মানেই লাইভ ওয়ার্ড মিশন, BLWM এর ব্রাদার সিস্টাররা, ঢাকা চার্চ, সাভার চার্চ, বান্দরবন চার্চ, অল ফেলোশিপস ব্রাদার সিস্টাররা আরও ডিপেন্ড করতে পারি ঈশ্বরের উপর, নির্ভর করতে পারি, আরও নির্ভর করতে পারি। দ্বিতীয় করিন্থীয় যদি দেখি আমরা, দ্বিতীয় করিন্থীয় 1 অধ্যায় 8 থেকে 9 পদ। এই সাফারিং এর সঙ্গে যদি আমাদের সাফারিং তুলনা করি, কিছুই না আসলে, আমি মনে করি। দ্বিতীয় করিন্থীয় 1 অধ্যায় 8 থেকে, কারণ হে ভাতৃগণ, এশিয়ায় আমাদের যে ক্লেশ ঘটিয়াছিল, তোমরা যে সেই বিষয়ে অজ্ঞাত থাকো, ইহা আমাদের ইচ্ছা নয়। ফলত
আত্যন্তিক দুঃখ ভারে আমরা শক্তির অতিরিক্ত রূপে ভারগ্রস্ত হইয়া পড়িয়াছিলাম, এমনকি জীবনের আশাও ছাড়িয়া দিয়াছিলাম। বরং আমরা আপনাদের অন্তরে এই উত্তর পাইয়াছিলাম যে মৃত্যু আসিতেছে, যেন আপনাদের উপরে নির্ভর না করিয়া মৃতগণের উত্থাপনকারী ঈশ্বরের উপরে নির্ভর করি। এমন। তবে ওইখানে যখন ছিলাম, মিছিল সামনে, মাইক দিয়ে মিছিল হচ্ছে এবং শত মানুষের গ্যাদারিং, সবাই আমাদের বিরুদ্ধে। আমি মনে করছিলাম এই মুহূর্তে যদি জনগণ ভিতরে ঢুকে যায়, হোটেলের ভিতরে, তাদেরকে আটকানোর মতো ওইখানে কেউ থাকবে না। আসলে ওই যে চার বাহিনীর অফিসারগুলো, তারাও আটকাবে না। ওই মুহূর্তে যদি হোটেলের ভিতরে তারা ঢুকে যেত, ঢুকে গিয়েই তারা সব তছনছ করে দিত। তারা যদি আমাদেরকে মেরে ফেলতো, প্রশাসন এগিয়ে আসতো না, মেরে ফেলতো। কারণ এমন একটি অভিযোগ তারা তুলেছিল যেটি একেবারেই অপরাধ তাদের দৃষ্টিতে। ঠিক আছে, এমন একটি অপরাধ তুলেছিল তারা, যেটি সত্যি অযৌক্তিক অপরাধ আমাদের দৃষ্টিতে, কিন্তু তাদের দৃষ্টিতে ন্যায়সঙ্গত না। যে মানুষকে কনভার্ট করা, মানুষকে কনভার্ট করা, আমরা মানুষকে কনভার্ট করছি, আমরা মুসলমানকে কনভার্ট করছি, আমরা অন্যান্য জাতিকে টাকা দিয়ে অমুক দিয়ে কনভার্ট করছি। এটা সারা বাংলাদেশে, সারা বান্দরবনে মিডিয়ার মধ্য দিয়ে প্রচারিত হয়েছে। এই সেন্সটা রেখে তারা যদি ভিতরে ঢুকতো, কাউকে ছাড়তো তারা? কাউকে ছাড়তো না। কিন্তু পরক্ষণে দেখলাম তারা আবার চলে গেছে সেখান থেকে, আবার ফাঁকা না। এই পরিস্থিতি হয়েছিল। তারা আসলে অবশ্যই তারা মারতো, অবশ্যই কি করতো জানি না, আসলে অবশ্যই সেটা করতো তারা। তো এই জন্য প্রেরিতদের সময়ও তাই। আসলে যখন তারা তাদের জীবনে অনেক ধরনের সাফারিং চলে আসতো, ইভেন মৃত্যুর ঝুঁকি চলে আসতো, তখন তারা ঈশ্বরের উপরে নির্ভর করতো, ঈশ্বরের উপরে। ঠিক ওই সময়টাতে হয়তো যতজন আমরা ভেতরে ছিলাম, আমি মিশন টিমের কাছে গিয়েছি, বলেছি, তারা বলছে ওই মিছিল কিসের জন্য? বলছে আমাদের জন্যই মিছিল। তারা তো আরো ভয়ে, তো সবাই, আমি দেখছি সবাই প্রার্থনা করছি, এবং ব্রাদার সিস্টাররা আমরা সবাই প্রার্থনা। দেখুন তাহলে একটি সাফারিং, একটি ট্রায়াল, একটি পরীক্ষা আসা মানেই সবাই ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে যায় আমরা। ইভেন আমিও ঈশ্বরের উপর নির্ভরশীল হয়েছিলাম। আমিও স্যারেন্ডার হয়েছিলাম, প্রভু তুমি রক্ষা করো, প্রভু তুমি রক্ষা করো। কারণ আমাদের অনেক কাজ, অনেক ধারণা আত্মা রয়েছে, এখনো অনেক কাজ রয়েছে, রক্ষা করো। উদ্দেশ্য এটি ছিল আসলে, আমার জন্য বেঁচে থাকার জন্য নয়, আমি নিজে বেঁচে থাকবো আমার জন্য, আমার পরিবারের জন্য, এটি উদ্দেশ্য নয়। উদ্দেশ্য ছিল এখনো অনেক হারানো আত্মা পরিত্রাণ পায়নি, আমার অনেক কাজ, প্রভু বাঁচিয়ে রাখো, রক্ষা করো, যেন আরও প্রচার করতে পারি। এই জন্য আমাদের জীবনে যখন এই ধরনের ঘটনাগুলো আসে, তখন বুঝতে হবে যে আমরা যেন আরও নির্ভরশীল হতে পারি। ঈশ্বর তিনি আমাদেরকে এই ঘটনার মধ্যে দিয়ে শ্যাকিং করেছেন। লাইফ ওয়ার্ড মিশন শ্যাকিং, টাকা চার্জ শ্যাকিং, বান্দরবন চার্জ শ্যাকিং, টু ট্রাস্ট অন গড, টু বিলিভ অন গড। আমরা যেন ঈশ্বরের উপর নির্ভরশীল হতে পারি, ঈশ্বরকে আরও যেন তার উপরে নির্ভরশীল হতে পারি, তার কাছে আসতে পারে, তার কাছাকাছি হতে পারি আরও। এই জন্য প্রভুকে ধন্যবাদ দেই যে এই পরিস্থিতিগুলো, এই সমস্যাগুলো আমাদের জীবনে তিনি কখনো কখনো নিয়ে আসেন খুব ভালোর জন্য, মঙ্গলের জন্য, আসলে অমঙ্গলের জন্য নয়, ভালোর জন্যই নিয়ে আসেন। শুধু তাই নয়, এই ধরনের সাফারিংগুলো যখন আমাদের জীবনে আসে, তখন আমাদের জন্য স্বর্গে আবার রিওয়ার্ড হয়, রিওয়ার্ড সঞ্চিত হয়। যখন এর মধ্য দিয়ে আমরা যখন আরও ধৈর্যশীল হতে পারি, আরও তার সঙ্গে যুক্ত থাকি, তখন তিনি আমাদিগকে আমাদের সাফারিং অনুসারে তিনি আমাদের স্বর্গে পুরস্কৃত করেন, রিওয়ার্ড দেন তিনি আমাদেরকে। রোমিও 8 অধ্যায় আমরা এটা জানি, বাট 2 করিন্থীয় 4 অধ্যায় পড়তে চাই। 2 করিন্থীয় 4 অধ্যায়, 2 করিন্থীয় 4 অধ্যায়।
17-18 পদ, বস্তুত আপাতত আমাদের লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তরোত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। লঘুতর ক্লেশ, লঘু বলতে একেবারে সামান্য ক্লেশগুলো, আমাদের জাস্ট সামান্য ক্লেশ, অল্প তাড়না, বাট সেটা স্বর্গে অনেক বড় রিওয়ার্ড আমাদেরকে দেওয়া হয়, গ্লোরি দেওয়া হয়। ঈশ্বর আমাদেরকে স্বর্গে অনেক বড় রিওয়ার্ড দিয়ে থাকেন। রোমিও 8:17-18 পদে বলা হয়েছে, রোমিও 8:17-18 পদ, আর যখন সন্তান তখন দায়াত, ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াত, যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে, তাহার সঙ্গে এই বর্তমানকালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়। তিনি আমাদিগকে যে প্রতাপে প্রতাপান্বিত করবেন, এই বর্তমানকালের দুঃখভোগ এটা কিছুই না, নাথিং। এই জন্য ঈশ্বর তিনি আমাদের জন্য স্বর্গে গ্লোরি রেখেছেন, প্রতাপ রয়েছেন। আমাদের এক একজনের প্রতাপ গ্লোরি ভিন্ন ভিন্ন হবে, যে যতটুকু আমরা প্রভুর জন্য স্যাক্রিফাইস করব, তার তত বেশি সেখানে গ্লোরি আছে, প্রতাপ রয়েছে, সম্মান রয়েছে, সেখানে রিওয়ার্ড রয়েছে। এই জন্য আমরা কখনোই এই পরিস্থিতিগুলোতে ঈশ্বরকে কষ্ট দিতে চাই না, বরং ঈশ্বরের উপরে নির্ভরশীল হতে চাই, এবং আরও যেন আমরা তার কাছে আসতে পারি, তার সন্নিকট হতে পারি। যখন আমাদের জীবনে কষ্ট আসে, তখন তার সন্নিকট আমরা হই, যেন প্রত্যেকটি ব্রাদার সিস্টার আমরা তার সন্নিকট হতে পারি। আমরা হয়তোবা হৃদয়ের দিক থেকে ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম, কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে প্রত্যেকটি ব্রাদার সিস্টারকে আবার তার কাছে ফিরালেন। আবার এই ঘটনাগুলো তিনি তখনই ঘটান যখন আমাদের অন্তঃকরণগুলো অনেক দূরে চলে যায় ঈশ্বরের কাছ থেকে, অনেক দূরে। আপনি যখন আপনার হৃদয় নিয়ে চিন্তা করবেন যে আপনার হৃদয়ে কি আছে, তখন আপনি দেখতে পাবেন আপনার হৃদয়ে কে আছে। যখন আপনার হৃদয় অনেক দূরে চলে গেছে ঈশ্বরের কাছ থেকে, তখন বুঝতে হবে কোনো একটা ঘটনা তিনি ঘটিয়ে দিবেন, যেন আপনি তার সন্নিকট হতে পারেন, তার নির্ভরশীল হতে পারেন, তার কাছে আসতে পারেন। তখন তিনি ঘটান। আসলে আপনি যখন তার কাছে থাকেন, তখন তিনি কিছুই করেন না, আপনাকে রিল্যাক্সে শুধুমাত্র লিড দিয়ে সামনে নিয়ে যাবেন তিনি। কিন্তু যখনই আমাদের হৃদয়ে তার উপরে নির্ভরশীল বাদ দিয়ে অন্য কিছুর উপর নির্ভরশীল হয়, সেই হৃদয়কে ফেরানোর জন্য তিনি কিছু সাফারিং, কিছু দুঃখ কষ্ট, ট্রায়াল, পরীক্ষা তিনি নিয়ে আসেন। এটা তার পরিকল্পনা অনুসারে ঘটে। এই জন্য আমাদের জীবনে যখন এই ধরনের ট্রায়ালগুলো আসে, পরীক্ষাগুলো আসে, তখন অবশ্যই যেন আমরা যেন কখনোই নিরাশ না হই, হতাশ না হই, বরং যেন আমরা যেন ধৈর্য ধরতে পারি, আমরা যেন প্রার্থনা করতে পারি, এবং আমরা যেন তার উপরে নির্ভরশীল হতে পারি। এবং মনে করতে হবে যে এই যে ঘটনাগুলো, এগুলো কখনোই আমাদের জ্ঞানে, আমাদের চিন্তায় বা কারো মধ্য দিয়ে কোনো মানুষের সাহায্যে এই ঘটনাগুলো থেকে উত্তীর্ণ হব, জয়ী হব, সেটা যেন না হয়। আমাদের এই 2 দিনের যে বিষয়গুলো, ওইখানে আমরা কোনো মানুষের কথা চিন্তা করিনি। আসলে অনেক বড় বড় নেতারা ছিল সেখানে, হয়তোবা অমুক চেয়ারম্যানকে ফোন দিতে চাচ্ছেন, অমুক প্রেসিডেন্টকে, না, কিন্তু আমাদের একটি মুহূর্তের জন্য চিন্তা হয়নি এই 5 জনের আসলে, যে আমরা কাউকে স্মরণ করি এ সময়, কারো না, আসলে কারো না। আমরা প্রতিনিয়ত প্রার্থনা করেছিলাম, পৌল এবং শিলের মতো আমরা গান করেছিলাম, ভিতরে রুমের মধ্যে আমরা গান করেছি, প্রশংসা আরাধনা করেছি, আনন্দে গান করেছিলাম। কোনো মানুষের উপর নির্ভর করিনি আমরা। ঈশ্বর তিনি সেটা অনুমোদন করেছেন, তিনি সেখান থেকে রক্ষা করবেন। আমাদের নির্ভরতা শুধু দেখতে চান তিনি। যখন আমরা কোনো মানুষের উপর নির্ভর করব, তখন ঈশ্বর তিনি কষ্ট পাবেন, তখন তার গৌরব হবে না আসলে। এই জন্য অবশ্যই যখন আমাদের জীবনে এই ধরনের ঘটনাগুলো ঘটে, তখন যেন আমরা ঈশ্বরের উপরে
নির্ভরশীল হতে পারি, এবং নিজের বুদ্ধি দিয়ে নিজের জ্ঞান দিয়ে যেন আমরা সেগুলোকে সলভ করার চেষ্টা না করি, সেগুলো সমাধান করার চেষ্টা না করি। আমরা জানি যে আমাদের লাইভ ওয়ার্ড মিশনে অনেক ডকুমেন্টের অভাব রয়েছে আসলে, বাট কালেক্ট করতে চাই। তাই বলে এই নয় যে আমরা কাজ করতে পারবো না, অবশ্যই কাজ করতে পারবো, অবশ্যই এগিয়ে যেতে পারবো। শুধু হৃদয়ে দরকার, আসলে হৃদয়ে দরকার, পারফেক্ট হৃদয়ে দরকার। আপনার ডকুমেন্ট থেকে হৃদয়ে দরকার আসলে। ঈশ্বর হৃদয়ের প্রতি লক্ষ্য রাখেন, ডকুমেন্টের প্রতি নয়। আসলে ডকুমেন্ট দেখতে চান জগৎ আসলে, বাট ঈশ্বর হৃদয়ে দেখতে চান। রোমীয় সাম্রাজ্যের সময় যখন প্রেরিতেরা প্রচার করেছিলেন, কোন ডকুমেন্ট নিয়ে তারা প্রচার করেছিলেন? কার সাহায্যে? কারো সাহায্য ছাড়াই, কোনো ডকুমেন্ট ছাড়াই তারা প্রচার করেছিলেন। ঠিক আমরাও এমন একটি সময় রয়েছি যেন কারো উপরে নির্ভরশীল না হতে পারি, ঈশ্বরের উপর নির্ভরশীল হতে পারি। এবং আমরা এই ঘটনার মধ্য দিয়ে ঈশ্বরের উপর নির্ভরশীল হয়েছি অনেকেই। এবং ঈশ্বর যখন আমাদের জীবনে এই ধরনের ঘটনাগুলো ঘটান, তখন আমাদেরকে মনে করতে হবে যে শুধুমাত্র আমাদের জীবনই নয়, কিন্তু যারা অতীতে প্রেরিত ছিলেন, অতীতে যারা বিশ্বাসী ছিলেন, তাদের জীবনেও সেম সাফারিং ছিল, আরো বড় বড় সাফারিং ছিল আসলে, যেগুলো আমাদের জীবনে হচ্ছে এগুলো কিছুই না। বাট আমাদের প্রস্তুত থাকতে হবে যে নেক্সটে আমাদের আরো বড় বড় সাফারিং আসলে আসতেও পারে। ঈশ্বর যদি অনুমোদন করে থাকেন তাহলে হবে না। আমাদের বান্দরবন চার্চ একটার পর একটা সাফারিং পারসিকিউশনের মধ্য দিয়ে যাচ্ছে, সেই শুরু থেকেই আসলে ইভাঞ্জেলিস্ট যাওয়ার পর থেকেই একটার পর একটা সাফারিং পারসিকিউশন নানা মধ্য দিয়ে যাচ্ছে। কেন আসলে? কারণটা কি? যেন বান্দরবন চার্চ আরো অ্যাক্টিভ হতে পারে, আরো জেনুইন হৃদয়গুলো যেন সেখানে থাকতে পারে, জেনুইন হৃদয়গুলো। এই পারসিকিউশনে আসার মধ্য দিয়ে তিনি কখনো কখনো সেই অপরিত্রাণ প্রাপ্তদেরকে তিনি কাটাই ছাঁটাই করেন, যেন জেনুইনগুলো থাকতে পারে। ওই জেনুইনগুলোর মধ্য দিয়ে ঈশ্বর কাজ করতে চান। ঠিক একই ঘটনা যখন ঘটলাম ঢাকা চার্চে, এই ধরনের ঘটলো না। এই যে ঘটনাটা ঘটলো ঢাকাতে ঘটনা ঘটলো না, বান্দরবনে গিয়ে ঘটনা ঘটলো। কেন আসলে? ঢাকাতেও তো ঘটতে পারতো এটা, না? ঢাকাতেও ঘটতে পারতো। আমরা কি ডি ক্যাসেলে বাপ্তিস্ম দেই নাই? আমরা কি সুইট ডিমসে সেমিনার করি নাই? পাস্টরদের নিয়ে 7 দিন যাবত সেমিনার করেছি সেখানে। ডি ক্যাসেলে কত মানুষকে, হয়তোবা 30-40 জন, আরো বেশি মনে হয় জনকে বাপ্তিস্ম দিয়েছি। অত বড় বড় অনুষ্ঠান করেছি হোটেলগুলোতে। আর আজকে শুধুমাত্র এখানে একটা জাস্ট কয়েক ঘন্টার জন্য সেমিনার, এটা থেকে এত বড় ঘটনা। কেন আসলে? কেন অনুমোদন করলেন সেটা বান্দরবনে? কেন ঢাকাতে নয়? কেন ডি ক্যাসেলে নয়? কেন পারলে নয়? কেন? যেন আমরা সেখান থেকে সবাই আরো শিখতে পারি, জানতে পারি, আরো অ্যাক্টিভ হতে পারি, আরো নির্ভরশীল হতে পারি ঈশ্বরের উপরে। আসলে কোথায় আমাদের ল্যাকিংস, কোথায় আমাদের বিশ্বাসে ঘাটতি, আমরা যেন স্ট্রং হতে পারি। ঈশ্বর আমাদেরকে আরো জেনুইন করতে চান, আরো যেন ঈশ্বরের উপর নির্ভরশীল হতে পারি, আরো যেন ফেথফুল হতে পারি, আরো যেন একাগ্র হতে পারি। প্রথম পিতর 5 অধ্যায় যে দেখি আমরা, প্রথম পিতর 5 অধ্যায়, প্রথম পিতর 5 অধ্যায় 8-9, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখ ভোগ সম্পন্ন হইতেছে। ভাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখ ভোগ সম্পন্ন হইতেছে। গর্জনকারী সিংহ, এই জগৎ, শয়তান রয়েছে। আমরা 3 শত্রুর মাঝখানে রয়েছি। মাংস আমাদের প্রধান শত্রু, জগৎ আমাদের প্রধান শত্রু, এবং শয়তান তো রয়েছে। এই 3 শত্রুর মাঝখানে আমরা রয়েছি। এই জন্য আমরা যেন বিশ্বাসে অটল থাকতে পারি, প্রতিরোধ করতে পারি, দিয়াবলকে প্রতিরোধ করতে পারি। আমরা কিন্তু কখনোই সেই 4 বাহিনীর নেতাদের, 4 বাহিনীর প্রধানদের কাছে অবশ্যই আমরা কখনোই অস্বীকার করিনি আসলে যে আমরা কি কাজ করছি। আমরা এটাই প্রচার করেছি
যে আমরা পরিত্রাণ, যেন মানুষ পরিত্রাণ পেতে পারে। শুধু তাই নয়, আমরা এটাও বলেছি যে খ্রিস্টানরা যেন পরিত্রাণ পেতে পারে। তাহলে খ্রিস্টান এবং আপনাদের মধ্যে পার্থক্যটা কি? ওই নমিনাল খ্রিস্টান স্বর্গে যাবে না, বাট আমরা শুধুমাত্র স্বর্গে যাবে, সেটাও তাদেরকে বলা হয়েছে। তারাও বুঝতে পেরেছে কি ব্যাপার, আপনার কি ধরনের খ্রিস্টান। হ্যাঁ, এই জন্য বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। আমরা যেন অটল থাকতে পারি, দৃঢ় থাকতে পারি। এবং এই দুঃখ, কষ্ট, যাতনা এগুলো শুধুমাত্র আমাদের জন্য নয়, এগুলো আসলে যারা পূর্বে আমাদের ছিলেন, ভাওবাদীরা, প্রেরিতরা, বিশ্বাসীরা, প্রভু যীশু খ্রিস্টের জীবনে, সবার জীবনেই এই পারসিকিউশনগুলো ছিল, সবার জীবনেই। এই জন্য আমাদের জীবনেও এই ধরনের ঘটনাগুলো, এই পারসিকিউশনগুলো, এই পরীক্ষাগুলো আমাদের জীবনে আসবে। বাট আমাদের নির্ভরতা, আমাদের অবলম্বন, আমাদের নেতা, আমাদের রাজা, রাজাদের রাজা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, তিনি রক্ষা করবেন। গীত সংহিতা 50 অধ্যায় 1 পদ যদি দেখি আমরা, গীত 50 অধ্যায় 1 পদ, পঞ্চাশ অধ্যায় 15 পদ। আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার গৌরব করিবে। আমেন। সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করব। ঈশ্বর এটা প্রমিস করেছেন তার সন্তানদেরকে। যখন আমাদের জীবনে সংকট আসে, তাড়না আসে, যেন তার কাছে আসতে পারি, আমরা তার উপরে নির্ভরশীল হতে পারি, দেন তিনি আমাদিগকে উদ্ধার করবেন। এই যে সমস্যা একটা সৃষ্টি হয়েছিল, আমাদের প্রত্যেকটি ব্রাদার সিস্টার, আমরা তার কাছে ক্রন্দন করেছিলাম, তার কাছে প্রার্থনা করেছিলাম, ডেকেছিলাম, তিনি আমাদিগকে উদ্ধার করেছেন এবং তুমি তার গৌরব করবে। আমরা যেন এই জন্য এখন গৌরব করছি, তার প্রশংসা করতে চাই, তার গৌরব করতে চাই। এভাবেই তিনি আমাদের জীবন দ্বারা সাক্ষ্য বহন করতে চান। আমরা সাক্ষী আসলে। প্রেরিতেরা যেভাবে যীশু খ্রিস্টের সাক্ষ্য বহন করেছিল, আমরাও একইভাবে পরিত্রাণের সাক্ষী। আমাদের এই পরিত্রাণের সাক্ষ্য দিতে গিয়ে অনেক ধরনের ঘটনা ঘটবে, বাট আমরা, ঈশ্বর তিনি আমাদিগকে রক্ষা করবেন এবং এই সাক্ষ্য আমরা অবশ্যই মণ্ডলীতে ঘোষণা করব, সাক্ষ্য দিব পৃথিবীর মাঝে, যেন প্রতিটি মানুষ পরিত্রাণ পেতে পারে, প্রতিটি মানুষ সত্যময় ঈশ্বরকে জানতে পারে, বুঝতে পারে। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা কখনোই নিরাশ হব না, হতাশ হব না। এটা জাস্ট শুরু এবং ভেরি সিম্পল ঘটনা, আসলে ভেরি সিম্পল। হ্যাঁ, আরও অনেক ধরনের পারসিকিউশন, অনেক ধরনের ঘটনা ঘটবে। হ্যাঁ, তখন যেন আসল চোখের জলটা ঝরাই আসলে। ঠিক আছে, চোখের জলটা রেখে দিই বর্তমান। হ্যাঁ, এই সামান্য দুঃখ কষ্টের জন্য চোখের জল এখন ঝরাবো না। ওকে, যখন যখন জেলে নেওয়া হবে, আঘাত করা হবে, হ্যাঁ, তখন যেন চোখের জলটা ঝরে। ঠিক আছে, ঈশ্বরের কাছে। এই জন্য ওই যতদিন 2 দিন আমি ছিলাম, আমার আসলে চোখের জল ঝরেনি। আমি শান্তিতে ঘুমিয়েছি, মোবাইল ছিল না, কিছুই ছিল না, এবং আমরা প্রার্থনা করেছি, গানও করেছি, প্রশংসা করেছি। হ্যাঁ, ইভাঞ্জেলিস্ট জেসন হয়তো বা নেচেছেও ঘরের মধ্যে। হ্যাঁ, আমরা উল্লাসে কাটিয়েছি আসলে। হ্যাঁ, নো ডিপ্রেশন, নো ওরিনেস আসলে, কারণ সমস্ত নির্ভরতা আমাদের ঈশ্বর। তিনি যদি অনুমোদন করেন জেলে, ওকে জেলে। তিনি যদি অনুমোদন করেন যে এখনই হাত করা পরে তিনি নিয়ে যাবেন, ওকে, তার গৌরবার্থে হোক সেটা। কিন্তু দুঃখের বিষয়, তারা সসম্মানে রেখেছিলেন আসলে, সসম্মানে, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম, সব কিছুই সুন্দর। সো ইটস নট এ সাফারিং আসলে, ইটস এ ভেরি সিম্পল আসলে আমাদের জন্য। হ্যাঁ, আরও আমরা যেন নেক্সট সাফারিংয়ের জন্য প্রস্তুত হতে পারি, আরও বড় বড় যে সাফারিংগুলো আসবে, প্রস্তুত যেন হতে পারি, মোকাবেলা করতে হবে। এই জন্য আমাদের বিশ্বাসে যেন বলিয়ান হতে পারি, একতা আমাদের মধ্যে যেন থাকে, আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। এক্সপিরিয়েন্স এটা হয়েছে, আরও এক্সপিরিয়েন্স গ্রহণ করতে চাই আমি আসলে ব্যক্তিগতভাবে, আরও এক্সপিরিয়েন্স লাভ করতে চাই, আরও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আমি যেতে চাই, আরও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আমি যেতে চাই আসলে, আরও যেতে চাই আসলে। হ্যাঁ, যদি প্রভু অনুমোদন করে থাকেন, আমি যেতে চাই। সে জেল হোক আর যাই হোক না কেন, আমি যেতে চাই এবং আমরা যেতে চাই। সো প্লিজ
কখনোই এই সামান্য বিষয়টাতে নিরাশ হব না, হতাশ হব না। হ্যাঁ, অনেকেই আমরা আসলে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি অনেক। আহ, এটা হওয়ারই স্বাভাবিক, কারণ মানুষ আমরা। কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের রক্ষা করবেন। গীতসংহিতা 50 অধ্যায় 15 পদে দেখলাম, আমরা যখন তাকে ডাকি তিনি আমাদের উদ্ধার করেন, যেন তার গৌরব হতে পারে। তিনি গৌরবের জন্য এটি করেন আসলে, যেন তাকে গৌরব দিতে পারি। আসুন আমরা প্রার্থনা করি, তারপর আমরা শেষ করব। আমাদের পবিত্রতম সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, গৌরব করি যে তুমি আমাদেরকে ভালোবাসো। তোমার এই মহৎ পরিত্রাণের জন্য ধন্যবাদ দেই। তুমি আমাদেরকে সন্তান করেছ, এবং সমস্ত পৃথিবীর মানুষগুলোই যারা এখনো তোমার ভালোবাসাটা জানে না, যে এই জগৎ আমাদের শত্রু হয়ে গেছে, তাই নানাভাবে আমাদেরকে তারা পার্সিকিউট করবে, নানা ধরনের দুঃখ কষ্ট যন্ত্রণা তারা দেবে। পিতা, আমরা তোমার উপর নির্ভরশীল হতে চাই, আরও নির্ভর করতে চাই, আরও বিশ্বাস করতে চাই তোমাকে বাবা, যেন তোমার গৌরব হতে পারে আমাদের জীবন দ্বারা। যাই ঘটনা ঘটবে তোমার ডিজাইন অনুসারে, তোমার পরিকল্পনা অনুসারে পিতা, তুমি দয়া করো আমরা যেন আরও বিশ্বাসে বলবান হতে পারি, শক্তিশালী হতে পারি এই ঘটনার মধ্য দিয়ে, এবং আমাদের মধ্যে যেন আরও ইউনিটি থাকে, আমরা যেন আরও সত্য সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিতে পারি। তুমি দয়া করো পিতা, আশীর্বাদ করো। আমরা অত্যন্ত দুর্বল পিতা, তুমি আমাদের প্রতিটি দুর্বলতা জানো। আমরা যখন আমাদের ব্যক্তিগত প্রার্থনায় তোমার কাছে আসি, আমরা জানি যে আমরা কতটা দুর্বল, কতটা অসহায় তুমি ছাড়া। তাই পিতা, তুমি আমাদেরকে শক্তি দাও, তুমি আমাদের পাশে থেকে পরিচালনা দান করো, তুমি আমাদের বুদ্ধি দাও, জ্ঞান দাও, পরিচালনা দাও। সবাইকে আশীর্বাদ করো পিতা। এই শেষ সময়ে আমরা আছি, নানা ধরনের ঘটনা আমরা আমাদের জীবনে উপলব্ধি করব, এক্সপিরিয়েন্স লাভ করব। দয়া করো সব ঘটনার মধ্য দিয়েও প্রভু যেন তোমার গৌরব করতে পারি, তোমার গৌরব হয় পিতা। তুমি আশীর্বাদ করো। এই ধন্যবাদ, এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন।